শিক্ষার্থীরা ক্লাস এবং পরীক্ষা বর্জন করে রাজপথে নেমে এসেছি। একাধিকবার কোটা ব্যবহার করতে পারবে না। কিন্তু মুক্তিযোদ্ধা কোটা থেকে শুরু করে বিভিন্ন রকমের কোটা আছে, পোষ্য কোটা, বিভিন্ন কোটাগুলো অযৌক্তিক হয়ে যাচ্ছে। দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের মেধাকে কাজে লাগাতে চাই। কোটার প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। আমরা বলতে চাই এই বর্তমান কোটা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। আমরা শিক্ষার্থী হিসেবে রাজপথে থাকতে চাই না, আমরা পরের টেবিলে থাকতে চাই। চাকরি ক্ষেত্রে কারণ হচ্ছে চাকরি ক্ষেত্রে যদি 56% কোটা থাকে, সেক্ষেত্রে মাত্র কত শতাংশ থাকে? 44% থাকে। আপনারা যখন আমাদের যখন পাকিস্তানে ছিলাম তখন যে বৈষম্যটা দেখা গিয়েছে, এখন কোটা প্রথা থাকার কারণে আমরা সেই রকমই একটা বৈষম্যের শিকার হচ্ছে। সেজন্য আমরা চাই না যে এত শতাংশ কোটা থাকুক। শুধুমাত্র প্রতিবন্ধী কোটা থাকলে সেটা অন্তত যৌক্তিক হতো, কিন্তু মুক্তিযোদ্ধা কোটা থেকে শুরু করে বিভিন্ন রকমের কোটা আছে, পোষ্য কোটা, বিভিন্ন কোটাগুলো অযৌক্তিক হয়ে যাচ্ছে। সে কারণে আমরা চাই যে কোটার প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। আচ্ছা, আন্দোলন করে সম্ভব না। আমরা তো প্রথমে আপোষে গিয়েছিলাম, আপোষে সম্ভব হয়নি দেখে আমরা রাজপথে নেমেছি। আমরা শিক্ষার্থী হিসেবে রাজপথে থাকতে চাই না, আমরা পরের টেবিলে থাকতে চাই। কিন্তু যেহেতু আমাদের দাবি আদায় করা হচ্ছে না, তাই আমরা শিক্ষার্থীরা ক্লাস এবং পরীক্ষা বর্জন করে রাজপথে নেমে এসেছি। আমরা চাই আমাদের দাবি আদায় করা হোক। ডিজিটাল বাংলাদেশ হওয়ার পর স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে যখন আপনি মেধাকে অবমূল্যায়ন করবেন বা মেধাকে বাইরে রেখে আপনি একটা জাতিকে উপরে নিয়ে যেতে চাইছেন, অর্থাৎ সেই সকল মানুষকে নিয়ে চিন্তার বাইরে রেখে আপনি চিন্তা করতেছেন, তাহলে অবশ্যই আপনার দেশের ওই উন্নতিটা হবে না। যেটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছে যে 41-এর যে ভিশন আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ার, তো সেই ভিশন অনুযায়ী আসলে হাইকোর্টের এই রায় এটা পুরোটাই আসলে প্রহসনের মতো লাগতেছে আমার যে মনের যে কথাগুলো সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো, এটাই হচ্ছে মূল কারণ। আমি একটাই প্রতিবাদ দিচ্ছি, সেটা হচ্ছে দেশ যদি গড়তে চান মেধাধারীদের সুযোগ দিন, কোটাধারীদের সুযোগ দিয়ে দেশের ক্ষতি করবেন না। কারণ একটা দেশ যখনই ডিজিটাল তখনই স্মার্ট হবে যখন দেশের প্রতিটি যোগ্য স্থানে মেধাবীরা বসবে। এখন যদি যোগ্য স্থানগুলোকে মেধাধারীদের সুযোগ না দিয়ে কোটাধারীদের সুযোগ দেন, তাহলে সেই দেশ কখনোই একটা সোনার বাংলা হয়ে গড়ে উঠতে পারে না। আমার ঢাকা ইউনিভার্সিটির 73টি ডিপার্টমেন্ট সহ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ, যশোর বিজ্ঞান প্রযুক্তি সহ একাধিক বিশ্ববিদ্যালয় সমস্ত ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করেছে। তো আমরা সমস্ত ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করে রাজপথে থাকার মাধ্যমে চূড়ান্ত আন্দোলন গড়ে তুলব এবং আমাদের সমস্ত দাবি দাওয়া পূরণ করেই ঘরে দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের মেধাকে কাজে লাগাতে চাই এবং এটা যেন সুষ্ঠু প্রতিদান আমরা পাই। এজন্য আমাদের আন্দোলন আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে চালিয়ে যাব। আমরা বলতে চাই এই বর্তমান কোটা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। সংবিধান বলেছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিশ্চিত করবে, কিন্তু এই অভিশপ্ত কোটা সেই সংবিধানের বিরুদ্ধে। আমাদের দফা এবং দাবি স্পষ্ট। আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক 2018 সালে যে পরিপত্র জারি করা হয়েছে, বিশেষ সহ সরকারি চাকরির প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করার পরিপত্র বহাল রাখতে হবে। বর্তমান সময় শুধুমাত্র কেবলমাত্র বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষ অর্থাৎ প্রতিবন্ধী ছাড়া আর কেউ কোটা সুবিধা পেতে পারে না।